নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি অর্ণব হাজার রয়েছি কলকাতা হাইকোর্ট চত্বর থেকে এবং আজকের একটা ডেভেলপমেন্ট বলা যায় এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে। কারণ এই ডেভেলপমেন্টটা গুরুত্বপূর্ণ এই কারণে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, একই সঙ্গে কলকাতা হাইকোর্ট প্রত্যেককেই চাইছে যাতে এসএলএসটি সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় যে করে নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এসএসসি, প্রায় 35,000-এর বেশি শূন্য পদে নিয়োগ, অর্থাৎ 2016 সালের 26,000-এর চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টের আদেশে নবম, দশম, একাদশ, দ্বাদশের প্রায় শূন্য পদ দ্বিগুণ হয়েছে, প্রায় 36,000-এর কাছাকাছি। সেই নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনো রকম কোনো অযোগ্য বা দাগি 2016-র বিচারে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী লুকিয়ে থাকতে না পারে, সেই অনুযায়ী এই ডেভেলপমেন্টটা হলো। অর্থাৎ এই নতুন যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াটাকে একেবারে নিখুঁত করার জন্য এবার নির্দেশ জারি করলেন বিচারপতি অমৃতা সিনহা। কারণ সুপ্রিম কোর্টে নভেম্বর মাসে সর্বশেষ যে নির্দেশ বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের, সেই নির্দেশ অনুযায়ী প্রায় কয়েক ডজন আবেদন সমস্ত কিছু তার নিষ্পত্তি করার ভার কলকাতা হাইকোর্টের কাছেই ছেড়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। সেই অনুযায়ী নবম, দশম, একাদশ, দ্বাদশের তার যে প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছিল, অর্থাৎ ইন্টারভিউ হওয়ার আগে একটা প্রাথমিক তালিকা, সেখানে প্রচুর অযোগ্যের নাম রয়েছে বলে কলকাতা হাইকোর্টে মামলা হয়। মৌসুমী মণ্ডল সহ অনেকেই মামলা করেন। সেই মামলাটাই আইনি যে প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়ার মাধ্যমে সুপ্রিম কোর্টে গিয়েও পৌঁছায় এবং শেষমেশ সেই মামলাতে আজ বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন যে সম্পূর্ণ অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টের 3রা এপ্রিল 2025 তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চের যে রায়, সেই রায়ের 25 নম্বর প্যারাগ্রাফ অনুযায়ী যাদের যাদের অযোগ্য বলা হয়েছে, এই প্যারাগ্রাফে অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশনামার মধ্যেই প্যারাগ্রাফে উল্লেখিত যারা অযোগ্য, সেই অযোগ্য ধরে তাদের তালিকা প্রকাশ করতে হবে এবং এজন্য অনেকটা সময়ও এসএসসিকে দেওয়া হয়েছে। 11ই ফেব্রুয়ারি মামলাটি ফের শুনানির জন্য রাখা হয়েছে। এর মধ্যে বিচারপতি অমৃতা সিনহা তিনি এজলাসে নিজে বলেছেন আজকে 7 জানুয়ারি, পরবর্তী শুনানির দিন 11ই ফেব্রুয়ারি, হাতে অনেকটা সময়। আশা করছে আদালত এই সময়ের মধ্যে এই সম্পূর্ণ অযোগ্যদের তালিকার প্রকাশ সম্ভব হবে, সেটা প্রকাশ করা। কেন বিচারপতি এই কথাটা বললেন? বিচারপতি এই কথাটা বললেন তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট চাইছে, কলকাতা হাইকোর্ট চাইছে, এসএসসিও চাইছে, মধ্যশিক্ষা পর্ষদ চাইছে যে একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া। এক্ষেত্রে এসএসসির একটা প্রাথমিক বা শুরুতেই, দ্বিতীয় নিয়োগ প্রক্রিয়া শুরুতেই সুপ্রিম কোর্টের আদেশ বুঝতে তাদের একটু অসুবিধা হয়েছিল। সেটা সুপ্রিম কোর্টে ইতিমধ্যে মিটেও গেছে যে কারা পরীক্ষায় বসবে। এক্ষেত্রে যারা ফিজিক্যালি ডিসেবল ছিল তারা যদি অযোগ্য তালিকা থাকে, তারা কিন্তু নতুন পরীক্ষা বসতে পারবে বলে এই যে নির্দেশটা ছিল, সেই নির্দেশটা বুঝতে কোথাও সমস্যা হয়েছিল, সেটা সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দিয়েছে। সেই সমস্ত অযোগ্যদের এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি যারা 2016 নিয়োগ প্রক্রিয়ায় অর্থাৎ প্রথম এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া স্টেট লেভেল সিলেকশন টেস্টে যারা যারা অযোগ্য, কারা কারা অযোগ্য, সুপ্রিম কোর্টের 3রা এপ্রিল রায়ের বলা হচ্ছে, এক, ওএমআর কারচুপি। এই ওএমআর কারচুপি সিবিআই যা প্রোভাইড করেছে বিফোর অ্যাপেক্স কোর্ট, সেই ওএমআর কারচুপি, সেই সংখ্যাটা সিবিআই যেটা দিয়েছে সেটাকেই রিলাই করেছে দেশের শীর্ষ আদালত। সেই সংখ্যাটা নবম, দশম, একাদশ, দ্বাদশে যা যা রয়েছে সেটা, এই ক্ষেত্রে একটা আবারও বোঝার সম্ভবত মিসকমিউনিকেশন বা সমস্যা হয়েছে, যেটা আজ অমৃতা সিনহা ওরাল পর্যবেক্ষণে বুঝিয়ে দিলেন যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, এবং মামলাকারীরাও তাই বললেন যে যেমন 900 বা 950 মতো ওএমআর কারচুপিতে চাকরি হয়েছে নবম, দশমে 952। এটা প্যানেলে নাম ছিল কিন্তু 952 জন চাকরি পায়নি, চাকরি করেছে 808 জন। তাহলে 2016 952 জন যাদের ওএমআর কারচুপির নাম রয়েছে তালিকাতে, তাদের মধ্যে 808 জন চাকরি পেল। তাহলে এই 808 জনের ক্ষেত্রে অযোগ্য তকমা থাকবে, তারা পরীক্ষা বসতে পারবে, নতুন নিয়োগ প্রক্রিয়া বসতে পারবে নাকি 952 জন? প্রাথমিকভাবে আজকে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট করে বলেছেন, সুপ্রিম কোর্টের আদেশনামায় যখন 952 উল্লেখিত হয়েছে, তাহলে এটা সম্ভবত এসএসসি বুঝতে ভুল করছে। কাজেই এই বিষয়টা তারা খতিয়ে দেখুক, সুপ্রিম কোর্টের আদেশ যা রয়েছে সেটাই টোটো ফলো করে এই অযোগ্যদের তালিকাটা তারা প্রকাশ করুক। কি থাকতে হবে অযোগ্য তালিকায়? 1, ওএমআর কারচুপি নবম, দশম, একাদশ, দ্বাদশে কত? 2, র্যাঙ্ক জাম্প কত? 3,
প্যানেলের বাইরে, অর্থাৎ কতজন এমন চাকরি পেয়েছে প্যানেলে, এসএসসির কোনো প্যানেলের নাম নেই, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। আর এক্সপায়ারি অফ প্যানেল, এই বিষয়টা সুপ্রিম কোর্টের আদেশের যে স্পিরিট, যে মর্মার্থ, সেই মর্মার্থ অনুধাবন করে এসএসসি এই পদক্ষেপটা করুক এবং এক্ষেত্রে 1806 জনের একটা তালিকা আদালতে পেশ হয় এবং বিচারপতি বলেন এই 1806 জনের মধ্যেই অযোগ্য তালিকা সম্ভবত সীমাবদ্ধ থাকবে না, সেই সংখ্যাটা সম্ভবত বাড়তে পারে। কাজেই এক্ষেত্রে এসএসসি বিষয়টা আরো একবার খতিয়ে দেখে তারা সিদ্ধান্ত নিক। হাতে অনেকটা সময় তুলে দিচ্ছে আদালত, 11ই ফেব্রুয়ারি মামলা রাখা হচ্ছে, এর মধ্যে এই মামলাগুলো পুরোটা খতিয়ে দেখা হোক। এসএসসির তরফে একটা খুব গুড মুভ বলা যায়, বা এসএসসির আইনজীবী যেটা বললেন যে এসএসসি সম্পূর্ণভাবে ফাঁক ফোকর মুক্ত এবং স্বচ্ছ একটা নিখুঁত নিয়োগ প্রক্রিয়া তারাও চাইছে। তাই এসএসসি চেয়ারম্যান তিনি নিজে এই পুরো বিষয়টা খতিয়ে দেখছেন, যাতে একজন অযোগ্য না থাকে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায়, তাতে সেটাকে সুনিশ্চিত করার জন্য তিনি নিজে তার উপর নজরদারি করছেন। এই অবস্থায় আজকে নতুন নির্দেশ জারি হলো, 1806 জনের তালিকা নয়, সম্পূর্ণ সুপ্রিম কোর্টের আদেশ মেনে যতজনের অযোগ্য নাম আসবে তাদের নাম, তাদের রোল নাম্বার, 2016 পার্সপেক্টিভে রোল নাম্বার, তাদের পিতার নাম বা বাবার নাম, স্কুলের নাম, জেলার নাম, এই ডিটেলস সহ তালিকা প্রকাশ করতে হবে। এখন এই নির্দেশের পর হাইকোর্ট প্রত্যাশা রাখছে যে নতুন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ নিখুঁত হবে এবং যেহেতু একটা বড় সময় দেওয়া হয়েছে, প্রায় 1 মাসে কিছুটা সময় বেশি, এর মধ্যেও পুরো বিষয়টা হয়তো ক্লিয়ার হয়ে যাবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়তো নিয়োগ প্রক্রিয়াটা আর কোনো রকম আইনি জটে যাতে না পড়ে সেটাও আদালত আশা করছে। এখন এই নতুন নির্দেশের পর কবে তালিকা প্রকাশ করে এসএসসি সেটাই এখন দেখার। আপাতত এই পর্যন্তই, আপনারা দেখতে থাকুন নিউজ 18 বাংলা। আর গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত যে মামলা, সেই মামলা সেগুলো পেন্ডিং রয়েছে, সেগুলো আজকে শুনানির মধ্যে ছিল না, সেটা পরবর্তী শুনানির দিন হয়তো আসবে। তবে নবম, দশম, একাদশ, দ্বাদশের নতুন এই নিয়োগ প্রক্রিয়া সেটাকে নিখুঁত করার জন্য নতুন এই নির্দেশ, যেখানে 1806 জন শুধু নয় আরো বেশি হতে পারে, সেটা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সেই সম্পূর্ণ অযোগ্যদের তালিকাটা প্রকাশ করার নির্দেশ দিল আজ বিচারপতি অমৃতা সিনহা। আপনাদের কোনো সাজেশন থাকলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই দেখতে থাকুন নিউজ 18 বাংলা সব খবরের সর্বশেষ তথ্যের জন্য।